আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল-ইমাম আল-আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোকধারা প্রকাশনী 223 নম্বর পৃষ্ঠা। শারহ সালাসাতুল উসুল। ইমাম ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল আখির, এর যার শেষ দিবসের প্রতি। আসলে 223 পৃষ্ঠা সূচিপত্র অনুযায়ী 223 পৃষ্ঠা কি আছে 223। এর আগের পর্বে 206 থেকে 223 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি। এটা পড়তেছি এখন যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা যে সালাসাতুল উসুলের। তো এর আগে এই শেষ দিবসের প্রতি ঈমান, না এখন পর্ব হচ্ছে শেষ দিবসের প্রতি ঈমান। 223 পৃষ্ঠা। এর আগে রাসূলগণের প্রতি ঈমান, তারপরে কিতাবসমূহের প্রতি ঈমান, এর শাখা প্রশাখা আছে আরো, এগুলো পড়ছি আলহামদুলিল্লাহ। মালাইকা এর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, তাওহীদ, ঈমান, দ্বীনের স্তর, এই দ্বিতীয় মূলনীতি, প্রথম মূলনীতি, ধারাবাহিকতা। আর টাইম লস না করি, স্টার্ট করি। 223 পৃষ্ঠা ধারাবাহিকভাবে রিডিং পড়ে যাই, বাকিটা নিজে বোঝার চেষ্টা করি, অন্যরাও যারা শুনবেন বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শারহ সালাসাতুল উসুল 223 পৃষ্ঠা। ওয়াল ইয়াউমিল আখির, আর শেষ দিবসের প্রতি ঈমান। ব্যাখ্যা। 1. শেষ দিবস বলতে এখানে কিয়ামাহ দিবসকে বোঝানো হয়েছে। সেদিন মানুষ তার কৃতকর্মের হিসাব নিকাশ ও প্রতিদান লাভের জন্য পুনরুত্থিত হবে। কিয়ামাহ দিবসকে শেষ দিবস এই কারণেই বলা হয় যেহেতু এ দিনের পর আর কোনো দিন নেই। সেদিন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে অবস্থান নিবে। শেষ দিবসের প্রতি ঈমানের মাঝে 3টি বিষয় অন্তর্ভুক্ত। ক. পুনরুত্থানের প্রতি ঈমান, আর তা হলো দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন মৃতরা পুনর্জীবিত হয়ে জুতাবিহীন খালি পায়ে, পোশাকবিহীন খালি পায়ে এবং খতনাবিহীন অবস্থায় তার রবের দরবারে হাজির হবে। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব, ওয়াদা আমি করেছি, তা আমি পূর্ণ করবই। সূরা আল-আম্বিয়া 21 নম্বর সূরা 160 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত, দুঃখিত। পুনরুত্থান এমন একটি প্রতিষ্ঠিত এবং অকাট্য সত্য বিষয় যা কোরআন, সুন্নাহ এবং ইজমা দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ ইরশাদ করেন, তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লিমাইয়াতুন তুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপর নিশ্চয়ই তোমরা মারা যাবে, অতঃপর কিয়ামতের দিন নিশ্চয়ই তোমাদেরকে উত্থিত করা হবে। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 15 থেকে 16 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করা হবে খালি পা, উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায়। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন যে মানুষের পুনরুত্থান হবে এ ব্যাপারে সকল মুসলিম একমত। এছাড়া হিকমাহ এদিকেই নির্দেশ করে, অর্থাৎ তা এই নির্দেশ করে যে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে তাদের রাসূলগণের জিহ্বানিসৃত বাণী থেকে যেসব কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তার ভিত্তিতে প্রতিদান দিবেন। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন,
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 115 নম্বর আয়াত। মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যিনি তোমাদের প্রতি কোরআন বিধিবদ্ধ করেছেন তিনি অবশ্যই তোমাকে মূল ভূমিতে মক্কায় ফিরিয়ে আনবেন। সূরা আল কাসাস 28 নম্বর সূরা 85 নম্বর আয়াত। পরকালের হিসাব নিকাশ ও প্রতিদান লাভের প্রতি ঈমান। এই ঈমান পোষণ করা যে বান্দাকে তার আমলের হিসাব দেওয়া হবে ও তদনুযায়ী প্রতিদান দেওয়া হবে, এটি কোরআন, সুন্নাহ এবং মুসলিমদের ইজমা দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে, অতঃপর তাদের হিসাব নেওয়া তো আমারই কাজ। সূরা আল গাশিয়া 88 নম্বর সূরা 25 থেকে 26 নম্বর আয়াত। তিনি আরো বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আছে 10 গুণ পুরস্কার, আর যে ব্যক্তি অসৎ কাজ করবে তাকে শুধু কৃতকর্মের তুল্য প্রতিফল দেওয়া হবে, তাদের উপর অত্যাচার করা হবে না। সূরা আল আনআম 6 নম্বর সূরা 160 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আর কিয়ামত দিবসে আমি সুবিচারের মানদণ্ড স্থাপন করব, অতঃপর কারো প্রতি এতটুকু অন্যায় করা হবে না। কর্ম সরিষার দানা পরিমাণ হলেও তা আমি হাজির করব, হিসাব গ্রহণে আমি যথেষ্ট। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 47 নম্বর আয়াত। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদাউ আলাইহি কানাফাহ ويستره فيقول أتعرف ذنب كذا فيقول نعم أي رب، حتى إذا قرره بذنوبه ورآه في نفسه أنه هلك قال سترتها عليك في الدنيا وأنا أغفرها لك اليوم، فيعطى كتاب حسناته. وأما الكافر والمنافقون فيقولوا أشهد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নেবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জানো? তখন সে বলবে, হ্যাঁ আমার প্রতিপালক। এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন, আর সে মনে করবে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম, আর আজ আমি তা মাফ করে দিব। তারপর তার নেক কাজের আমলনামা তাকে দেওয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে
সাক্ষীরা বলবে এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। সূরা আল-আম্বিয়া 21 নম্বর সূরা 47 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 227 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি সুম্মা বায়্যানা যালিকা ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها كتبها الله له عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة ومن هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها كتبها الله له سيئة واحدة। মহান আল্লাহ ভালো মন্দ লিখে দিয়েছেন, এরপর তিনি সেগুলো বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করলো কিন্তু তা বাস্তবে করলো না, আল্লাহ তার কাছে এটার জন্য পূর্ণ সওয়াব লিখবেন। আর যে ভালো কাজের ইচ্ছা করলো এবং তা বাস্তবেও করলো, তবে আল্লাহ তার কাছে তার জন্য 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত, এমনকি তার চেয়েও অধিক সওয়াব লিখে দেন। আর যে কোনো মন্দ কাজের ইচ্ছা করলো কিন্তু তা বাস্তবে পরিণত করলো না, আল্লাহ তার কাছে তার জন্য পূর্ণ সওয়াব লিখবেন। আর যদি সে মন্দ কাজের ইচ্ছা করার পর বাস্তবেও তা করে, তবে তার জন্য আল্লাহ মাত্র একটা গুনাহ লিখবেন। বুখারী 6491, মুসলিম 131, আহমদ 2827। সমগ্র মুসলিম জাতি কৃতকর্মের পরকালীন হিসাব নিকাশ এবং প্রতিদান প্রাপ্তির বিষয়টি সত্য হওয়ার ব্যাপারে একমত, কেননা আল্লাহ তাআলা কিতাবসমূহ নাজিল করেছেন, রাসূলগণকে প্রেরণ করেছেন। রাসূলগণ যা নিয়ে এসেছেন তাকে কবুল করা আর এ সকল নির্দেশ পালন করাকে ওয়াজিব করেছেন। যারা এগুলোর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ওয়াজিব করেছেন ও যুদ্ধে তাদের রক্তকে হালাল করেছেন। তাদের সন্তান সন্ততি, স্ত্রী ও ধন সম্পদকে গনিমত হিসেবে বৈধ করেছেন। হিকমা তাই এদিকেই পরকালের হিসাব নিকাশ ও প্রতিদান থাকা নির্দেশ করে, কেননা যদি হিসাব নিকাশ বা প্রতিদানের কোনো ব্যবস্থা না থাকে তাহলে এসব কাজ হবে সম্পূর্ণ অনর্থক। অথচ মহাপ্রজ্ঞাবান আল্লাহ সকল প্রকার অনর্থক কাজ করা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। আর এ কথার প্রতি ইঙ্গিত করেই মহান আল্লাহ ইরশাদ করেছেন, فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين। অতঃপর তাদের নিকট রাসূল পাঠানো হয়েছিল, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব, আর রাসূলগণকেও আল্লাহর বাণী পৌঁছে দেওয়া সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে তাদের নিকট তাদের সমস্ত কাহিনী অবশ্যই জানিয়ে দেব, কেননা আমি তো মোটেই অনুপস্থিত ছিলাম না। সূরা আল-আরাফ 7 নম্বর সূরা 6 থেকে 7 নম্বর আয়াত। জান্নাত জাহান্নামের প্রতি ঈমান। এই দুটি হলো আল্লাহর বান্দাদের জন্য চিরস্থায়ী প্রত্যাবর্তনের স্থল। তার মধ্যে জান্নাত হচ্ছে আল্লাহর অফুরন্ত নিয়ামত, সমৃদ্ধ ঠিকানা, যা তিনি সেই সব মুমিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এরা হচ্ছে তারা যারা যেসব বিষয়ের প্রতি ঈমান পোষণ করাকে মহান আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, সেসব বিষয়ের প্রতি ঈমান পোষণ করে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, একনিষ্ঠভাবে তার ইবাদত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। এই জান্নাতে রয়েছে এমন সব বিভিন্ন প্রকারের নিয়ামত, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারি, যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানব মন কখনো কল্পনা করেনি। বুখারী 4780, মুসলিম 2824, তিরমিজি 3197, ইবনু মাজাহ 4328। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম। যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা সৃষ্টির উত্তম। তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত। তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। এসব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। সূরা আল বাইয়িনা ৯৮ নম্বর সূরা ৭ থেকে ৮ নম্বর আয়াত। তিনি আরও ইরশাদ করেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো ব্যক্তি এখন জানে না চোখ জুড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে। সূরা সাজদা ৩২ নম্বর সূরা ১৭ নম্বর আয়াত। পক্ষান্তরে জাহান্নাম হলো ভয়ানক আযাবের স্থান, যা মহান আল্লাহ সেই সব কাফির ও জালিমের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহকে অস্বীকার করে এবং তার রাসূলদের অবাধ্যতা করে। এই জাহান্নামে রয়েছে এমন সব ভয়ানক শাস্তি যা কোনো মানব মন কল্পনাও করতে পারে না। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ভয় করো সেই আগুনকে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৩১ নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। তারা পানীয় চাইলে তাদেরকে গলিত সীসার ন্যায় পানি দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কতই না নিকৃষ্ট পানীয় আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। সূরা আল কাহাফ ১৮ নম্বর সূরা ২৯ নম্বর আয়াত। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ কাফিরদেরকে অভিশাপ দিয়েছেন আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। তাতে তারা চিরকাল থাকবে। তারা না পাবে কোনো অভিভাবক আর না পাবে কোনো সাহায্যকারী। আগুনে যেদিন তাদের মুখ উপুড় করে দেওয়া হবে সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম। সূরা আল আহজাব ৩৩ নম্বর সূরা ৬৪ থেকে ৬৬ নম্বর আয়াত। শেষ দিবসের প্রতি ঈমান পোষণের মাঝে মৃত্যু পরবর্তী সকল বিষয়ের প্রতি ঈমান পোষণও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন কবরের ফিতনার প্রতি ঈমান। কবরের ফিতনা বা কবরের পরীক্ষার বিষয়ে ঈমান পোষণ করা, আর তা হলো কোনো মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে তার রব, তার দ্বীন এবং তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। এ সময় প্রত্যেক মুমিন বান্দাকে আল্লাহ সঠিক কথার উপর সুদৃঢ় রাখবেন। অনুবাদক অর্থাৎ তাকে এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করবেন। তাই উত্তরে
সে বলবে, আমার রব হলেন আল্লাহ, দিন হলো ইসলাম এবং আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পক্ষান্তরে জালিমদেরকে আল্লাহ এসব প্রশ্নের সঠিক উত্তর দানের পথ থেকে বিচ্যুত করবেন। তাই প্রত্যেক কাফির এ সকল প্রশ্নের প্রতিটির উত্তরে বলবে, হাই হাই, এ প্রশ্নের উত্তর তো আমি জানি না। আর মুনাফিক ও ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণকারী ব্যক্তিরা এসব প্রশ্নের উত্তরে বলবে, আমি জানি না, আমি মানুষকে যা বলতে শুনেছি তাই বলেছি। খ খ খ খ কবরের আযাব ও আরাম আয়েশের প্রতি ঈমান। অত্যাচারী কাফির এবং মুনাফিকদের জন্য রয়েছে কবরের ভয়াবহ আযাব। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাহুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। যদি তুমি ওই জালিমদেরকে দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে দিয়ে বলবে, তোমাদের জানগুলোকে বের করে দাও, আজ তোমাদেরকে অবমাননাকর আযাব দেওয়া হবে, যেহেতু তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলতে যা প্রকৃত সত্য নয়, আর তার নিদর্শনগুলোর ব্যাপারে অধ্যত্ত প্রদর্শন করতে। সূরা আল-আনআম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াত। ফিরআউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। কবরে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের সামনে উপস্থিত করায়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বলা হবে, ফেরাউনের জাতিগোষ্ঠীকে কঠিন আযাবে প্রবিষ্ট করো। সূরা আল-গাফির 40 নম্বর সূরা 46 নম্বর আয়াত। সহিহ মুসলিমে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যায়েদ ইবনে সাবিত قال بينما النبي صلى الله عليه وسلم في حائط لبني النجار على 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9 লাইন আরবি ইবারত আছে, যা পড়তে আমার প্রায় 9 মিনিটের কাছাকাছি লেগে যাবে। তার বাংলা অনুবাদ পড়ি। সহিহ মুসলিমে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজ্জার গোত্রের একটি প্রাচীর ঘেরা বাগানে একটি খচ্চরের উপর আরোহী ছিলেন। এ সময় আমরা তার সাথে ছিলাম। আকস্মাৎ তা লাফিয়ে উঠল এবং তাকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 6টি কিংবা 5টি অথবা 4টি কবর রয়েছে। বর্ণনাকারী বললেন, জুরাইরি এমনটি বর্ণনা করতেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এই কবরবাসীদেরকে কে চিনে? তখন এক ব্যক্তি বললেন, আমি চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কখন মৃত্যুবরণ করেছে? তিনি বললেন, তারা শিরকের অবস্থায় মৃত্যুবরণ করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উম্মতকে তার কবরের মধ্যে পরীক্ষা করা হবে। তোমরা মৃত ব্যক্তিকে দাফন করা বর্জন করবে, এই আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকেও কবরের আযাব শোনান, যা আমি শুনতে পাচ্ছি। তারপর তিনি আমাদের প্রতি মনোনিবেশ করে বললেন, তোমরা সবাই জাহান্নামের আযাব হতে আল্লাহর একটি আশ্রয় প্রার্থনা করো। সাহাবাগণ বললেন, জাহান্নামের শাস্তি হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। তারপর তিনি বললেন, তোমরা সকলে কবরের শাস্তি হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সাহাবাগণ বললেন, কবরের আযাব হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। অতঃপর তিনি বললেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। তারা বললেন, প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিতনা হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। তিনি আবারও বললেন, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবাগণ বললেন, দাজ্জালের ফিতনা হতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই।
মুসলিম ৭১০৫, ২৮৬৭, মুসনাদ ইবনে আবি শাইবা ১২২, বাইহাকি ইসবাত আজাবেল কবর ২০৩। পক্ষান্তরে সত্যবাদী মুমিনদের জন্য কবরে রয়েছে পরম সুখ শান্তি। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর সে কথার উপর সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। আল্লাহ আরও ইরশাদ করেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম حينئذ تنظرون ونحن أقرب إليه منهم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنات نعيم। তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে, আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আর আমি তোমাদের চেয়ে তার অর্থাৎ প্রাণের নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাও না। তোমরা যদি আমার কর্তৃত্বের অধীন না হও, তাহলে তোমরা তাকে অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না কেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো। অতএব সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তাহলে তার জন্য আছে আরাম, শান্তি, উত্তম রিজিক আর নিয়ামতে ভরা জান্নাত। সূরা আল-ওয়াকিয়া ৫৬ নম্বর সূরা ৮৩ থেকে ৮৯ নম্বর আয়াত। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন কবরে ফেরেশতাদ্বয়ের প্রশ্নের উত্তর দিবে, তখন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি وافتحوا له بابا إلى الجنة فيفتح قال فيأتيه من روحها وطيبها ويفسح له فيها مد بصري। আকাশমণ্ডলী থেকে একজন আহ্বানকারী ঘোষণা দিয়ে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। অতএব তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফলে তার দিকে জান্নাতের বাতাস ও সুগন্ধি দোলা দিতে থাকবে এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আবু দাউদ ৪৭৫৩, মুহাদ্দিস আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। মিশকাতুল মাসাবিহ ১৩১, সহিহুল জামে ১৬৭৬। শেষ দিবসের প্রতি ঈমানের ফলাফল। শেষ দিবসের প্রতি ঈমান পোষণের দ্বারা যেসব মহান ফলাফল অর্জিত হয়, তার মধ্যে রয়েছে পরকালে উত্তম প্রতিদান লাভের আশায় আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্যের প্রবল আগ্রহ সৃষ্টি হয়। পরকালে শাস্তি পাওয়ার ভয়ে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা এবং এই অবাধ্যতায় সন্তুষ্ট থাকার প্রতি ভয়ভীতি সঞ্চার হয়। মুমিন ব্যক্তি পরকালে অফুরন্ত নিয়ামত ও প্রতিদান লাভের আশায় ইহজগতে কোনো কিছু হারানোর সান্ত্বনা ও স্বস্তি বোধ করতে পারে। পুনরুত্থান অস্বীকারীদের রদ। মৃত্যুর পর পুনরুত্থানের বিষয়টিকে কাফিররা এই বলে অস্বীকার করে যে এটি সম্পূর্ণরূপে অসম্ভব একটি বিষয়। ইসলামী শরীয়ত, মানবীয় বোধশক্তি এবং বুদ্ধিবৃত্তিতে তাদের এই ধারণা বাতিল বলে প্রমাণিত। শারঈ দলিল। মহান আল্লাহ ইরশাদ করেন, জাআমাল্লাযীনা কাফারু
أن لن يبعثوا قل بلى وربي ليبعثن ثم لننبئن بما علمتم وذلك على الله يسير। কাফিররা ধারণা করে যে তাদেরকে কখনো আবার জীবিত করে উঠানো হবে না, বলো নিশ্চয়ই উঠানো হবে। আমার প্রতিপালকের শপথ, তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে। অতঃপর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়ায় কি কাজ করেছো। এই কাজ করা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা তাগাবুন 64 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এছাড়া এ বিষয়ে সকল আসমানি কিতাবের বক্তব্য এক অভিন্ন মানবেন্দ্রিয় ভিত্তিক প্রমাণ। পুনরুত্থানের বিষয়ে ইন্দ্রিয়গ্রাহ্য এবং মানবীয় বোধশক্তি সম্পন্ন দলিল হলো মহান আল্লাহ এই দুনিয়াতেই মৃতকে জীবিত করে তার বান্দাদেরকে দেখিয়ে দিয়েছেন। সূরা বাকারাতেই তার 5টি দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। প্রথম দৃষ্টান্ত, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সম্প্রদায় যখন তাকে বলেছিল লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাহ, আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে না দেখা পর্যন্ত তোমার প্রতি কখনো ঈমান আনবো না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 55 নম্বর আয়াত। তখন আল্লাহ তাদেরকে মৃতে পরিণত করলেন, অতঃপর তাদেরকে তিনি পুনর্জীবিত করলেন। এই সম্পর্কে আল্লাহ বনী ইসরাইলকে সম্বোধন করে বলেছেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون। স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, যখন বর্জ্য তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 55 থেকে 56 নম্বর আয়াত। দ্বিতীয় দৃষ্টান্ত, সেই নিহত ব্যক্তির ঘটনা যাকে নিয়ে বনী ইসরাইল পরস্পর বিবাদে লিপ্ত হয়ে পড়েছিল। অতঃপর আল্লাহ তাদেরকে একটি গাভী জবাই করে সেই গাভীর গোশতের টুকরো দিয়ে নিহত ব্যক্তিকে আঘাত করার নির্দেশ দিয়েছিলেন, যাতে করে নিহত ব্যক্তি তাদেরকে বলে দেয় কে তাকে হত্যা করেছিল। এই ঘটনা সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। স্মরণ করো তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে, তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন। আমি বললাম তার অর্থাৎ জবহকৃত গরুর কোনো অংশ দ্বারা একে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন যাতে তোমরা জ্ঞান লাভ করতে পারো। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 72 থেকে 73 নম্বর আয়াত। তৃতীয় দৃষ্টান্ত, সেই জাতির ঘটনা যাদের কয়েক হাজার লোক মৃত্যু ভয়ে নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। আল্লাহ তাদের সকলকে মেরে ফেলেন এবং এরপর পুনরায় জীবিত করেন। এই ঘটনা সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকাল লাহুমুল আলহামদুলিল্লাহ। এই ঘটনা সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, সেই জাতির ঘটনা যাদের কয়েক হাজার লোক মৃত্যুর ভয়ে আলহামদুলিল্লাহ। তৃতীয় দৃষ্টান্ত, সেই জাতির ঘটনা যাদের কয়েক হাজার লোক মৃত্যুর ভয়ে নিজ ঘরবাড়ি ছেড়ে
পালিয়েছিল, আল্লাহ তাদের সকলকে মেরে ফেলেন এবং এরপর পুনরায় জীবিত করেন। এই ঘটনা সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس ولا يشكرون। আপনি কি তাদেরকে দেখেননি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করেছিল, অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা মরে যাও, তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। শারহু সালাসাতিল উসুল 237 পৃষ্ঠা। চতুর্থ দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘটনা যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি গ্রাম অতিক্রম করছিল এবং ভেবেছিল যে এখানকার মৃত অধিবাসীদেরকে আল্লাহ কিভাবে পুনর্জীবিত করবেন, এটা তো অসম্ভব ব্যাপার। ফলে আল্লাহ তাকে 100 বছর মৃতে পরিণত করে রাখলেন, অতঃপর তাকে আবার জীবিত করলেন। এই ঘটনা সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, أو كالذي مر على قرية وهي خائية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنح وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। ধন্যবাদ। কিংবা এমন ব্যক্তির ঘটনা সম্পর্কে তুমি কি চিন্তা করনি যে এক নগর দিয়ে এমন অবস্থায় যাচ্ছিল যে তা উজাড় অবস্থায় ছিল। সে বলল, আল্লাহ এ নগরীকে এর মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন। তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, তারপর তাকে জীবিত করে তুললেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এ অবস্থায় কতকাল ছিলে? সে বলল, একদিন ছিলাম কিংবা একদিন হতেও কম। আল্লাহ বললেন, বরং তুমি 100 বছর ছিলে। এক্ষণে তুমি তোমার খাদ্যের ও পানীয়ের দিকে লক্ষ্য করো, এটা পচে যায়নি। আর গাধার দিকে তাকিয়ে দেখো। আর এতে উদ্দেশ্য এই যে আমি তোমাকে মানুষের জন্য উদাহরণ করব। আবার তুমি হাড়গুলোর দিকে লক্ষ্য করো, আমি কিভাবে ওগুলো জোড়া লাগিয়ে দেই, তারপর গোশত দ্বারা ঢেকে দেই। এরপর যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল তখন সে বলল, এখন আমি পূর্ণ বিশ্বাস করছি যে আল্লাহই সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 259 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 239 পৃষ্ঠা। পঞ্চম দৃষ্টান্ত মহান আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা। আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন তা দেখানোর জন্য যখন তিনি আল্লাহর নিকট আবেদন জানালেন, তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন 4টি পাখি জবেহ করে সেগুলোর বিভিন্ন টুকরো আশেপাশের বিভিন্ন পাহাড়ে রেখে দিতে এবং অতঃপর সেগুলোকে নিজের কাছে ডাক দিতে। তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক তাই করলেন। আর তখন সেই বিচ্ছিন্ন টুকরোগুলো জোড়া লেগে প্রতিটি পাখি দৌড়ে এসে তার কাছে হাজির হলো। এই ঘটনা সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ
أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم دعهن يأتينك سعيا ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, তুমি মৃতকে কিরূপে জীবিত করবে আমাকে দেখাও। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে আরজ করল, নিশ্চয়ই, তবে যাতে আমার অন্তঃকরণ স্বস্তি লাভ করে এজন্য তা দেখতে চাই। আল্লাহ বললেন, তাহলে 4টি পাখি নাও এবং তাদেরকে বশীভূত করো, তারপর ওদের এক এক টুকরো প্রত্যেক পাহাড়ের উপর রেখে দাও, অতঃপর সেগুলোকে ডাক দাও, তোমার নিকট দৌড়ে আসবে। জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 60 নম্বর আয়াত, 260 নম্বর আয়াত। উপরোল্লিখিত বোধগম্য এবং বাস্তব দৃষ্টান্তগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে মৃতকে জীবিত করা খুবই সম্ভবপর একটি বিষয়। তাছাড়া আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করা এবং কবরস্থ ব্যক্তিকে কবর থেকে জীবিত করে বের করে আনার যে মুজিজা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ দান করেছিলেন সে সম্পর্কে পূর্বে আলোকপাত করা হয়েছে। বুদ্ধিবৃত্তিক দালিল সমূহের মধ্য থেকে 2টি দালিল হলো, 1 আসমান জমিন এবং এই 2-এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা ও উদ্ভাবক হলেন মহান আল্লাহ। তিনি অনস্তিত্ব থেকে এগুলোর সৃষ্টিকারী এবং এগুলোর উপর পূর্ণ ক্ষমতাবান, কাজেই তার পক্ষে সেগুলোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া মোটেও অসম্ভব নয়। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আর তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি সেটার পুনরাবৃত্তি ঘটাবেন, আর এটা তার জন্য অতীব সহজ। সূরা আর-রুম 30 নম্বর সূরা 27 নম্বর আয়াত। তিনি আরও ইরশাদ করেছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু আ'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব। ওয়াদা আমি করেছি, আমি পূর্ণ করবই। সূরা আল-আম্বিয়া 21 নম্বর সূরা 104 নম্বর আয়াত। ক্ষয় হয়ে যাওয়া হাড্ডিগুলোকে পুনর্জীবিত করার কথাকে যারা অস্বীকার করে তাদেরকে রদ করার নির্দেশ দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। বলো, তাকে তিনি জীবন্ত করবেন যিনি ওগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 79 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 241 পৃষ্ঠা। সাধারণত মাটি মৃত ও শুষ্ক হলে তাতে কোনো সবুজ গাছপালা পাতা থাকে না, কিন্তু আল্লাহ তখন তাতে বৃষ্টি বর্ষণ করেন, ভূমি তখন প্রাণ ফিরে পায় এবং বিভিন্ন কচি বৃক্ষ শাখা জন্ম নিয়ে তা সবুজ শ্যামল ও সজীব হয়ে ওঠে। কাজেই মৃত ভূমিকে তিনি পুনরায় সতেজ করে তুলতে পারেন। তিনি মৃত প্রাণীদেরকেও পুনর্জীবিত করতে পুরোপুরি সক্ষম। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذين أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। তার নিদর্শনগুলোর মধ্য হলো এই যে তুমি জমিনকে দেখো শুষ্ক অনর্বর পড়ে আছে, অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ হয় ও বেড়ে যায়। যিনি এই মৃত জমিনকে জীবিত করেন তিনি অবশ্যই মৃতদেরকে জীবিত করবেন, তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 39 নম্বর আয়াত। আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ রিজকাল লিল ইবাদ ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা
কাযালিকাল খুরুজ, আমি আকাশ থেকে বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি, আর তা দিয়ে সৃষ্টি করি বাগান আর মারাইযোগ্য শস্যদানা, আর উঁচু খেজুর গাছ যাতে আছে খেজুর গুচ্ছ স্তরে স্তরে সাজানো বান্দাদের রিজিক হিসেবে। আর আমি পানি দিয়ে জীবন্ত করে তুলি মৃত জমিনকে, এভাবেই বের করা হবে কবর থেকে মানুষকে। সূরা কাফ 50 নম্বর সূরা 9 থেকে 11 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 242 পৃষ্ঠা। কোন পথভ্রষ্ট সম্প্রদায় কবরের আযাব এবং সুখ শান্তিকে ধারণাবশত অস্বীকার করে যে এটা সম্পূর্ণরূপে অসম্ভব এবং বাস্তবতা বিরোধী একটি বিষয়। তারা বলে কোনো মৃত ব্যক্তির কবর খোলা হলে দেখা যাবে তা কেমন ছিল তেমনই আছে, তা সংকীর্ণ কিংবা প্রশস্ত কোনোটি হয়নি। কিন্তু তাদের এ ধারণা ইসলামী শরীয়ত, মানবীয় বোধশক্তি এবং বুদ্ধিবৃত্তিক দ্বারা বাতিল বলে প্রমাণিত। শরঈ দলিল: কবরের আযাব এবং আরামায়েশের বিষয়টি যে একটি প্রতিষ্ঠিত সত্য বিষয়, এই সম্পর্কে কোরআন সুন্নাহ ভিত্তিক দলিলসমূহ শেষ দিবস ও পরকালের প্রতি ঈমান অধ্যায়ে পূর্বে উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারীতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে মাতরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন মিন হিতানি আল মাদিনাতি আও মক্কাহ فسمع صوت إنسانين يعذبان في قبورهما، فقال النبي صلى الله عليه وسلم: يعذبان وما يعذبان في كبير. ثم قال: بلى كان أحدهما لا يستتر من بوله، وكان الآخر يمشي بالنميمة. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা ও মক্কার বাগানগুলোর মধ্য থেকে কোনো একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দুজন ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে অথচ কোনো গুরুতর অপরাধে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। তারপর তিনি বললেন, হ্যাঁ, এদের একজন প্রস্রাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না এবং অপর ব্যক্তি চগলখড়ি করত, একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করত। বুখারী 216, মুসলিম 292, আবু দাউদ 20, তিরমিজি 70, নাসাই 31, ইবনু মাজাহ 347। মানবেন্দ্রিয় ভিত্তিক প্রমাণ: কবরের আযাব এবং আরামায়েশের বিষয়টি যে একটি প্রতিষ্ঠিত সত্য বিষয়, এই সম্পর্কে ইন্দ্রিয়গ্রাহ্য দলিল হলো, একজন ঘুমন্ত ব্যক্তি কখনো স্বপ্নে দেখে যে সে সুপ্রশস্ত কোনো জায়গায় সুন্দর ও নির্মল পরিবেশে আরামায়েশ করছে, কিংবা সংকীর্ণ কোনো জায়গায় জনশূন্য পরিবেশে সে দুঃখ কষ্ট ভোগ করছে। এমনকি কখনো কখনো এ ধরনের স্বপ্ন দেখে সে ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু এসব যাই দেখুক না কেন, প্রকৃতপক্ষে সে তার শয়নকক্ষে যে বিছানায় শুয়েছিল সেখানে সে অবস্থাতেই থাকে। ঘুম হলো মৃত্যুর ভাই, আর এই কারণেই মহান আল্লাহ ঘুম বা নিদ্রাকে মৃত্যু বলে অভিহিত করেছেন। শারহু সালাসাতিল উসুল 243 পৃষ্ঠা। তিনি ইরশাদ করেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ প্রাণ গ্রহণ করেন সেগুলোর মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদের নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তার প্রাণ রেখে দেন, আর অন্যগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। সূরা জুমার 39 নম্বর সূরা 42 নম্বর আয়াত। বুদ্ধিবৃত্তিক দলিল: কবরের আযাব এবং সুখ শান্তির বিষয়টি যে একটি প্রতিষ্ঠিত সত্য বিষয়, এই সম্পর্কে বুদ্ধিবৃত্তিক দলিল হলো, ঘুমন্ত ব্যক্তিও কখনো কখনো তার ঘুমের মাঝে বাস্তবসম্মত সঠিক স্বপ্ন দেখতে পারে। যেমন কখনো কেউ স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্বীয় রূপ বৈশিষ্ট্যে দেখতে পারে। আর কেউ যদি তাকে এভাবে রূপ বৈশিষ্ট্য সহকারে স্বপ্নযোগে দেখে থাকে, তাহলে সে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে। তবে স্বপ্নের সাথে হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক বিবরণের মিল থাকতে হবে। তা সত্ত্বেও কোনো ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা দেখে মূলত সে সেই দেখা জিনিস থেকে অনেক দূরে নিজ শয়নকক্ষে নিজ বিছানাতেই থাকে। কাজেই দুনিয়াতেই যখন এমনটি ঘটা সম্ভব, তখন পরকালে তা কেন
কেন সম্ভবপর হবে না? এখন আসি কবরের আযাব এবং আরামায়েশ অস্বীকারীদের এই ধারণা প্রসঙ্গে যে কোনো মৃত ব্যক্তির কবর যদি খোলা হয় তাহলে দেখা যাবে তা যেমন ছিল তেমনই আছে, প্রশস্ত কিংবা সংকীর্ণ কিছুই হয়নি। তাদের এই ভ্রান্ত ধারণার জবাব হলো, প্রথমত ইসলামী শরীয়ত দ্বারা প্রমাণিত কোনো বিষয়কে এই ধরনের অনর্থক সন্দেহের বশে বিরোধিতা করা মোটেও জায়েজ নয়। তাছাড়া বিরোধিতাকারীরা যদি এই বিষয়ে ইসলামী শরীয়তের দলিল প্রমাণ সমূহ সঠিকভাবে বিবেচনা করে তাহলে তার এইসব সন্দেহ ও সংশয় অসারতা সে নিজেই বুঝতে পারবে। তাই কবির ভাষায় বলা যায়, ওয়াকাম মিন আইবিন কওলান সহিহা ওয়া আফাতহু মিন আল ফাহমিস সাকিম। সঠিক কথাকে দোষারোপকারী কত মানুষ সমস্যা হলো তার দুর্বল ও ত্রুটিপূর্ণ বুঝ। ওয়াকাম মিন আইবিন কওলান সহিহা ওয়া আফাতহু মিন আল ফাহমিস সাকিম। সঠিক কথাকে দোষারোপকারী কত মানুষ সমস্যা হলো তার দুর্বল ও ত্রুটিপূর্ণ বুঝ। দ্বিতীয়ত, বারজাখী জীবনের অবস্থা হলো অদৃশ্য বিষয়। এগুলোকে দুনিয়াবী জীবন থেকে অনুভব করা যায় না। পরকালের অবস্থা যদি ইহকালে অনুভব করা যেত তাহলে অদৃশ্যের বিষয়ের প্রতি ঈমান আনার বিষয়টি অর্থহীন হয়ে যেত। তখন অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ই সমান হয়ে যেত। তৃতীয়ত, কবরের আযাব, সুখ শান্তি, কবরের প্রশস্ততা সংকীর্ণতা যাই হোক না কেন সেটা কেবল মৃত ব্যক্তি নিজে ভোগ করে থাকে, অন্য কেউ নয়। যেমন ঘুমন্ত কোনো ব্যক্তি কখনো স্বপ্নে দেখতে পারে যে সে নির্জন ও সংকীর্ণ কোনো স্থানে অথবা সুপ্রশস্ত ও মনোরম কোনো স্থানে অবস্থান করছে, কিন্তু বাকিরা বাস্তবে দেখতে পায় সেই ব্যক্তি তার কথা নিয়ে তার বিছানাতেই শুয়ে আছে, তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যেমন সাহাবাই কিরামের সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন এবং তার নিকট ওয়াহী আসতো তখন ওয়াহির শব্দ কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন, উপস্থিত সাহাবীদের কেউই তা শুনতে পেতেন না। কখনো কখনো কোনো ফেরেশতা মানুষের রূপ ধরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন, কিন্তু উপস্থিত সাহাবাই কিরামের কেউই সেই ফেরেশতাকে দেখতে বা তার কথা শুনতে পেতেন না। চতুর্থত, মহান আল্লাহ মানুষসহ অন্যান্য মাখলুককে যতটুকু উপলব্ধি শক্তি দিয়েছেন তাদের উপলব্ধি শক্তি ততটুকুর মাঝেই সীমাবদ্ধ। তাই তাদের কারো পক্ষে জগতে যা কিছুর অস্তিত্ব রয়েছে সব কিছুকে বোঝা আদৌ সম্ভবপর নয়। যেমন সাত আসমান, জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে প্রতিটি বস্তু সত্যিকার অর্থেই আল্লাহর প্রশংসা ও তাসবিহ দিয়ে থাকে, কিন্তু এই প্রশংসা আমরা শুনতে পাই না, আমাদের থেকে তা গোপন রাখা হয়েছে। কিন্তু মহান আল্লাহ তার মাখলুকের মধ্য থেকে কখনো কাউকে যদি তা শোনাতে চান তাহলে কেবল সেই তা শুনতে পায়। এতদসত্ত্বেও এই সকল কিছুই আমাদের কাছে অদৃশ্যমান। এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। সাত আসমান, জমিন আর এগুলোর মাঝে যা আছে সব কিছুই তার মহিমা ঘোষণা করে। এমন কোনো জিনিসই নেই যা তার প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তোমরা বুঝতে পারো না। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এমনইভাবে শয়তান ও জিন সবসময় পৃথিবীতে চলাফেরা করে, কিন্তু আমরা তাদের চলাফেরা কিছুই টের পাই না। জিনদের একটি দল একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়েছিল এবং তারা নীরবে তার কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করে নিজ সম্প্রদায়ের প্রতি ভীতি প্রদর্শনকারী হয়ে ফিরে গিয়েছিল। তা সত্ত্বেও জিন বা শয়তান আমাদের দেখে লুকায়িত, আমরা তাদেরকে দেখতে পাই না। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা
ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শাইতানিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হে আদম সন্তান, শয়তান শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় ফেলতে না পারে। যেমনভাবে তোমাদের পিতামাতাকে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল, সে তাদের পরস্পরকে লজ্জাস্থান দেখানোর জন্য তাদের দেহ হতে পোশাক খুলিয়ে ফেলেছিল। সে আর তার সাথীরা তোমাদেরকে এমনভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 27 নম্বর আয়াত। শারহ সালাসাতুল উসুল 246 পৃষ্ঠা। সুতরাং যেখানে আল্লাহর কোনো সৃষ্টি জগতে বিদ্যমান সব বস্তুকে উপলব্ধি করতে পারে না, সেখানে তাদের পক্ষে কোরআন সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত গায়েবী বিষয়গুলোকে দেখতে এবং বুঝতে না পারার কারণে সেগুলোকে অস্বীকার করা মোটেও জায়েজ নয়। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।